রেশন কার্ড থাকলেই খারাপ খবর। মূলত এই চারটি কারণে প্রচুর রেশন কার্ড বাতিল করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তো বন্ধুরা, ঠিক কি কি কারণে রেশন কার্ড বাতিল করা হচ্ছে, আপনারও কার্ডটি কি বাতিল করা হলো, আজকের এই ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, যবে থেকে বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে তার ক্ষমতা এসেছে, তবে থেকেই কিন্তু রেশন কার্ড থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের পরিবর্তন হয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে ইতিমধ্যেই এই রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বলতে ভুল হবে, রেশন কার্ড পরিষ্কারভাবে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। ঠিক কোন কোন কারণে, অর্থাৎ কোন চারটি কারণে বেশিরভাগ রেশন গ্রাহকদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে, এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। আচ্ছা দেখুন, এখানে প্রতিবেদনে কি বলেছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। পশ্চিমবঙ্গ জুড়ে রেশন ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত মিলল। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যে এমন প্রায় 17.5 লক্ষ রেশন কার্ড হোল্ডারকে চিহ্নিত করা হয়েছে। তো বুঝতেই পারলেন, আমাদের পশ্চিমবঙ্গে 17.5 লক্ষ রেশন কার্ড এমন চিহ্নিত করা হয়েছে যাদের পরিষ্কারভাবে বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন, দ্রুত এই কার্ডগুলো বাতিল প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 6 কোটি এমন রেশন কার্ড হোল্ডার রয়েছে যাদের বার্ষিক আয় 6 লক্ষ টাকারও কিন্তু বেশি রয়েছে। এছাড়াও এই তালিকায় এমন বহু মানুষের নাম রয়েছে যারা দীর্ঘকাল ধরে মৃত কিংবা যাদের আধার কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। মূলত স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত যোগ্য প্রাপকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে এই কার্ড বাতিলের কিন্তু সুপারিশ করেছে। কি বলেছে পশ্চিমবঙ্গ সরকার? কেন্দ্রীয় নির্দেশ মেনে তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে। মূলত নিম্নলিখিত ব্যক্তি ও পরিবারের কার্ডগুলো বাতিল করা হচ্ছে। যে চারটি কারণে বাতিল করা হচ্ছে সেগুলো, প্রথম যে কারণটি সেটি হচ্ছে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী। কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মী ও পেনশনভোগীদের কিন্তু এই সমস্যায় পড়তে হবে, তাদের রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, সচ্ছল পরিবার যাদের নিজস্ব 4 চাকা গাড়ি বা ভারী বাণিজ্যিক গাড়ি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ড বাতিল করা হতে পারে। আয়করদাতা বা ইপিএফ আওতায়ভুক্ত যাদের বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি রয়েছে, বছরে যারা 6 লক্ষ টাকার বেশি ইনকাম করে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকছে। এছাড়াও মৃত ব্যক্তিদের রেশন কার্ড তো বাতিল হবেই। এছাড়াও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের রেশন কার্ডও কিন্তু পরিষ্কারভাবে বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার। সারা দেশে রেশন কার্ড বাতিলের লক্ষ্যমাত্রা 6 কোটি। পশ্চিমবঙ্গে বাতিল হবে রেশন কার্ডের প্রায় 17.5 লক্ষ রয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে রেশন সুবিধা প্রায় 6 কোটি মানুষ এবং 2 কোটি 80 লক্ষ, অর্থাৎ প্রায় 6 কোটি মানুষের জাতীয় প্রকল্প এবং 2 কোটি 80 লক্ষ মানুষ রাজ্য সরকার প্রদত্ত যে ভর্তুকি সেটা কিন্তু পায়। এখানে বলেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরাসরি কার্ড বাতিল করার আগে তথ্য যাচাই করা হবে, অর্থাৎ যাদের নাম তালিকায় রয়েছে তাদের নথিপত্র পুনরায় খতিয়ে দেখা হবে, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করবে রাজ্য সরকার। তো বিষয়টি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। আগেই বলেছিলাম আপনাদের যে যদি আপনাদের ইনকাম, অর্থাৎ যদি আপনাদের ইনকাম 6 লক্ষ টাকার বেশি হয় বছরে, সেক্ষেত্রে দেখুন, যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন, সেক্ষেত্রে আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন পরিষেবা পাবেন না, আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে। কেননা এই যে রেশন পরিষেবা সেটা কিন্তু এবার একদম যারা দরিদ্র মধ্যবিত্ত রয়েছে, যারা একদম খুব অল্প পরিমাণে ইনকাম করে, তাদের ক্ষেত্রেই এই রেশন পরিষেবা সচল থাকবে, এটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারও, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, তো সেহেতু পশ্চিমবঙ্গ সরকারও সেই একই নিয়মে চলবে। পাশাপাশি দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, যদি আপনি পেনশন ভোক্তা হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি সমস্যায় কিন্তু পড়তে পারেন। তো বিশেষ করে যদি আপনার নাম আবার এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে, তাহলে তো আপনার রেশন কার্ডটি পরিষ্কারভাবে বাতিল করেই দেওয়া হবে। আপনার নাম যদি দীর্ঘদিন ধরে দেখা যায় আপনার আধার কার্ড নেই, আপনার
আপনার আধার কার্ডটি ডিলিট হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় কিন্তু করে দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তিদের নাম তো ডিলিট হবেই। তো এই মিলিয়ে মোট একটি লিস্ট করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে দেখা হয়েছে 17.5 লক্ষ এমন রেশন উপভোক্তা রয়েছে যাদের কার্ড বাতিল করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।